সো এবারে অনেক রাতে আমরা পৌঁছে গেলাম, আবার লাইভ নিয়ে এলাম অনেকটা রাতে, 1:41 অনেকটা রাতে, কিন্তু আমাদেরও তো একটু খাওয়া দাওয়ার করার ব্যাপার ছিল। 2:05 আবারে 2:05 আমরা লাইভে ঢুকলাম, আর কিছু করার ছিল না। অনেকেই ঠাকুর দেখতেও বেরিয়ে গেছেন, তাতেও কিন্তু 2:05-এও কিন্তু প্রচুর ভিড় আছে, দেখতে পাচ্ছেন। আজকে রাত্রি 2:05-এ আমরা লাইভে ঢুকেছি অনেকটা রাতে, এবং চলে এসেছি আমরা পিএসপি পুজো পরিক্রমা 2025 নিয়ে। এবারে ক্লাব স্যান্টোস, এবারে আমরা চলে এসেছি ক্লাব স্যান্টোস। গতকাল অবধি ক্লাব স্যান্টোসে সেরকম ভাবে ওপেনিং হয়েছিল না, আমরা এসে ঘুরে গিয়েছিলাম। তো আজকে চলে এসেছিলাম ক্লাব স্যান্টোস, আর আমরা সমস্ত ডিটেইলস গুলো আপনাদের দিয়ে থাকবো। প্রথমে প্যান্ডেলটা দেখিয়ে নিই আপনাদের। প্রথমে প্যান্ডেলটা দেখিয়ে নিই। আর আজকের এখানকার প্যান্ডেলটার থিমটা দেখে এখানে মানে এখানে লেখাই রয়েছে উড়তে মোদের মানা। তার মানে এখানে পরিষ্কারভাবে বোঝানো হচ্ছে যে পাখিদের কথা বলা হচ্ছে। আজকাল পাখি প্রায় লুপ্ত, প্রায় দেখাই যায় না পাখি। 5G টাওয়ার দেখানো হয়েছে, তার মধ্যে পাখিটা আটকে গেছে। মানে টাওয়ার হওয়ার জন্য অনেক পাখির অনেক ক্ষতি হচ্ছে, সেটাও আমরা জানি। টেকনোলজি আনতে হবে, কিন্তু তার সঙ্গে শুধু মানুষ এই পৃথিবীতে বাস করবে না, তার সঙ্গে অন্যান্য জন্তু জানোয়ার সবাই বাস করবে, সবারই জন্য। তো তাদেরকেও রাখতে হবে, তো সেই জন্যই আর কি এই বিষয়টা করা। তো আমরা চলে এসেছি একদম স্যান্টোসের একদম গেটের কাছে, ক্লাব স্যান্টোস। এখনো ভালো ভিড় আছে, রাত্রি 2:05 বেজে গেছে, এখনো ক্লাব স্যান্টোসে প্রচুর ভিড়। পঞ্চমী রাত, ষষ্ঠী পড়ে গেল যদিও বা 2:05 মানে। তো আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, একটু সৌরভকে রিকোয়েস্ট করবো এখানে আসার জন্য। এখানে এই যে পাখিদেরকে, টিয়া পাখিদেরকে খাঁচায় বন্দি করে রেখেছে। তার মানে কি এখানে পাখিদেরকে যে আমরা আটকে রাখি, সেটা এখানে মেসেজ দিতে চাইছে যে পাখিরা হচ্ছে আকাশের সৌন্দর্য, তাদেরকে আকাশে ছেড়ে দেওয়াটাই উচিত। আর তার সঙ্গে এখানে দেখাচ্ছে ডানা ভেঙে পড়ে রয়েছে, তার মানে একটাই যে টাওয়ারের কারণে অনেক পাখি লুপ্তপ্রায় হচ্ছে, মারা যাচ্ছে, ক্ষতি হচ্ছে, হয়তো তাদেরকে আমরা নষ্ট হচ্ছে। একদমই তাই। তো এই মেসেজটা এটাই দেওয়া যে উড়তে মোদের। বাহ, থ্যাংক ইউ সো মাচ। রাত্রেবেলা এতজন দেখছেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। আমরা ভেতরে ঢুকছি, একদম আস্তে আস্তে ভেতর দিকে ঢুকি। ভিতরের থিমটাও কিন্তু খুব সুন্দর এখানে করা রয়েছে, মাটির হাড়ি দিয়ে তার ভিতরে আলোগুলোকে দেওয়া হয়েছে। এটা পাখির বাসাই বোঝানো হয়েছে, এগুলো পাখির বাসাগুলোকে বোঝানো হয়েছে। আর এটা বোঝানো হয়েছে নিচে পাখিগুলো বন্দি, মানে ওদের নিজেদের বাসা নিজেরা ওরা তৈরি করে, কিন্তু ওদেরকে আমরা ধরে কি করি, খাঁচায় বন্দি করে দিই। এখানেও থিমটা খুব সুন্দর। এইটা দেখে সেই মুভিটার কথা মনে পড়ে যাচ্ছে, পক্ষীরাজ, রাইট? আই থিংক রোবট 2.0, এবং সেখানে অক্ষয় কুমার সেই পক্ষীরাজের রোল করেছিল, সেটা তুলে ধরা হয়েছে থিমের মধ্যে। দেখতে পাচ্ছি দারুণ থিম, খুব সুন্দর থিম। এই থিমটা থেকে কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার রয়েছে, একটা শিক্ষার জিনিস কিন্তু থিমটার মধ্যে রয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছি ভিতরে খুব সুন্দর করে গাছ পাতা দিয়ে যে গাছের মধ্যে পাখিরা খেলে বেড়াচ্ছে। এটা বোঝাতে চাইছে পাখিদের শ্রেষ্ঠ থাকার জায়গা হচ্ছে গাছ। তার সাথে এটাও বোঝাচ্ছে, দেখো খাঁচার মাঝখানে কিন্তু গাছটা করা। একদমই তাই। এই যে নিচেও বলবো, এটা তো খুব সুন্দর, খাঁচার মাঝখানে আর একটা অর্ধেক একটা মানুষের মতন, মানে গাছেরও প্রাণ আছে, এটা এরকমই বোঝাতে চাইছে। তার মধ্যে গাছ আর তার মধ্যে পাখি রয়েছে, সেটাও দেখতে পাচ্ছি। তো সৌরভ, একটু বাইরেটাতে এসে পুরো ইয়েটাকে তুলে ধরো, পুরো এই বেসটাকে তুলে ধরো, উপরটাকে তুলে ধরো। তো আমরা ইঞ্চ দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে। খুব সুন্দর করে প্রেস করা হয়েছে, ঝুড়ি দিয়ে, বাঁশের কঞ্চি দিয়ে খুব সুন্দর করে জিনিসটাকে দাঁড় করানো হয়েছে। দেখুন থিমটা খুব সুন্দর করে নিখুঁত কাজ। তো এত সুন্দর কাজ। আর এই টোটাল লাইভ গুলো যেগুলো আমরা করছি, এই লাইভটা স্পন্সর্ড বাই পিএসপি পবন সুখী পরিবার, এবং আমাদের সঙ্গে কো স্পন্সর আছে ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। পবন সুখী পরিবারের তরফ থেকে আমাদের ভোটিং চলছে, কালকে সকালে কিন্তু ভোটিং শেষ হয়ে যাবে। তো আপনারা যারা আমাদের 3টে ভোট চলছে সর্বজনীন পুজোর উপর, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ এবং সেরা পুজো। আপনারা ভোট দিন এবং আপনারাই নির্ধারণ করুন যে দুর্গাপুরের দুর্গাপুজো 2025-এ কারা বেস্ট প্রতিমা, কারা বেস্ট মণ্ডপ করেছে, কারা চয়েস করবেন আপনারা, আমরা নয়। এটা পুরোপুরি আপনাদের। আরো একটা জিনিস বলে রাখি, এটা ছেড়েও সেটা হচ্ছে আবাসন, সেরা আবাসন এবং সেরা বনিদি পুজোও আসছে। কিন্তু পিএসপি ছাড়াও এটাও পিএসপি দেবে যে অ্যাওয়ার্ডগুলো, সেগুলো আমরা বিভিন্ন পুজো কমিটির হাতে তুলে দেবো, যারা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হবেন। একদমই তাই। কিন্তু আর একটা জিনিসও আছে, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড যে কো স্পন্সর, মানে আমাদের ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তার তরফ থেকে বেশ কিছু উপহারের ঝুলি নিয়ে এসছেন আমাদের সমস্ত ভিউয়ার্সদের জন্য। তো সেখানে প্রথম থাকছে হচ্ছে যারা 5 জন পাবেন,
প্রথম জনকে বাদ দিয়ে দ্বিতীয় থেকে 4 জন যারা আছেন আমরা বলি, মানে 5 নম্বর অব্দি যারা থাকছেন, দ্বিতীয় থেকে 5 নম্বর, এই 4 জন পাবেন হচ্ছে দুর্গাপুরের বিভিন্ন পুজো দর্শন দেখানো হবে সপ্তমীর দিন সন্ধে 6টা থেকে শুরু হবে 11টা অব্দি। এটা সপ্তমীর দিন পাবেন। খুব ভালো একটা প্রচেষ্টা। আপনাদের মধ্যে থেকে যে কোনো 4 জন এটা ফার্স্ট হবেন, মানে যেটা বাম্পার অ্যাওয়ার্ড, উনি পাবেন সুন্দরবনের ট্যুর, সোজা সুন্দরবন ডিসেম্বরে সুন্দরবনের ট্যুর। এছাড়াও আরো একটা জিনিস থাকছে, যারা রেগুলারলি আমাদের পেজটার আপনারা জানেন 15 বছর হয়ে গেল, একদম durgapurcity.co.in 15 বছরের পেজ, durgapurcity.co.in। এই 15 বছর ধরে রেগুলারলি যারা আমাদের পেজকে ফলো রাখছেন durgapurcity.co.in কে, তাদের সেই কোনো একজন লাকি উইনার যিনি হবেন, তিনি পাবেন হচ্ছে মেগা অ্যাওয়ার্ড। এবং মেগা অ্যাওয়ার্ডটা কি হবে, কমেন্টগুলো পড়ছি, শেষ করে নি। এটা মেগা অ্যাওয়ার্ড যেটা থাকবে, সেই মেগা অ্যাওয়ার্ডটা হবে ভূস্বর্গ কাশ্মীরের ফুল প্যাকেজ 6 days 7 nights, হয় কাশ্মীর অথবা হিমাচল, দুটোর মধ্যে যে কোনো একটাতে কিন্তু আপনারা যেতে পারবেন। প্যাকেজটা পাবেন 6 দিনের মধ্যে, খাওয়া দাওয়া, সাইট সিন সম্পূর্ণ সব সাইট সিন সব টোটাল পেড করবে ডলফিন ট্যুর এন্ড ট্রাভেলস। শুধু আপনাকে ট্রাভেলিং ফেয়ারটা দিতে হবে, ওটা খালি দিতে হবে, যত সামান্য একটা ব্যাপার। ট্রেন ফেয়ার বা প্লেনে আপনি গেলে প্লেনের ব্যাপার, সেটা আপনার। বাদবাকি থাকা খাওয়া সাইট সিন ভিজিট করা পুরোটা কিন্তু ফ্রি। পুরোটা দায়িত্ব নিচ্ছে ডলফিন ট্যুর এন্ড ট্রাভেলস। তো এইগুলো উপহার রয়েছে, সবাই রেগুলারলি ফলো করুন আমাদের পেজটাকে। আর আমাদের ইউটিউব চ্যানেল, একদম বলে দাও ইউটিউবটা, যেগুলো বলছি যে লাইভগুলো আমাদের ডিলিট হয়ে যায়, সেজন্য আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুর সিটি অফিসিয়ালটাকেও সবাই ফলো রাখুন। আমরা এই লাইভগুলো ওখানে আপলোড করে দিচ্ছি আবার। অ্যাকচুয়ালি ফেসবুকে এখন রুলস 30 দিন পর লাইভ ডিলিট করে দেওয়া হয়। একদমই। তো সেই লাইভগুলো যদি আপনারা আবার দেখতে চান বা আপনাদের পরিবারের মধ্যে দিয়ে পৌঁছে দিতে চান, অবশ্যই কিন্তু এই ইউটিউব চ্যানেলটা, যেটা নাম থাকছে দুর্গাপুর সিটি অফিসিয়াল, সেটাকে কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। সবার প্রথম নোটিফিকেশনটা কিন্তু আপনার কাছেই পৌঁছাবে। সুনীল মোদি, দারুণ লাগছে সুনীল মোদি, খুব সুন্দর ভিডিও। সুদেশনা কেশ কেমন আছেন? আমিও ভালো আছি, দেবুদাও ভালো রয়েছে, ক্যামেরার ওপরে সৌরভ রয়েছে, আমরা সকলে ভালো আছি। দুটোই ধরে রয়েছে। আচ্ছা, সৌরভকে রিকোয়েস্ট করবো একটু এবার ক্যামেরার এদিকে এসো। আমি সৌরভকে দেখাই, একটু সৌরভকে দেখাই, সৌরভ কিরকম ভাবে ধরে আছে দেখি সৌরভকে। এদিকে এক হাতে লাইট আর এক হাতে গিম্বেলটা ছিল সৌরভের হাতে। শুভেন্দু কেশ কেমন আছেন? ভালো আছি। আরেকটা জিনিস লাস্ট শেষ করে দিই। হ্যাঁ, বলে দাও। সেটা হচ্ছে আবারও দুর্গাপুরে এবারে কার্নিভাল হচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন, এবারে দুর্গাপুরে আবারও কার্নিভাল হচ্ছে একই জায়গায়। কবে? 4 অক্টোবর। বাহ। দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয়, মানে ওমেন্স কলেজের ঠিক সামনে যেখানে হয়, সেই একই স্থানে একই জায়গায় আবারও কার্নিভাল হচ্ছে। আরো বড় করে কার্নিভাল হবে। তো সবাই অবশ্যই কিন্তু আসুন কার্নিভালে টেক পার্ট করতে। আমরা এবার একটু ওভার টু সৌরভকে দিলাম। সৌরভের জায়গায় আমি একটু চলে আসি, সৌরভকে একটু নিয়ে নিই। বিশ্বাস করুন, এক সেকেন্ড। তো রাত ঘড়ির কাঁটা বলছে এখন 2:15 হতে চলেছে। মানে আমরা প্রত্যেক দিন নিজেদের রেকর্ড নিজেরা ভাঙছি এসব মতন। আমরা প্রথম দিন আমরা ক্রস করেছিলাম 1:45, তারপরে গতকাল ক্রস করলাম হচ্ছে মোটামুটি তাও 2:05, আজকে 2:15 হয়ে গেছে। জানি না কখন ঘর ঢুকবো। অনেকে ওয়াচিং আছেন। আমি ধন্যবাদ দিতে চাই যে শ্রোতা বন্ধুদেরকে, এত সুন্দরভাবে আমাদেরকে রাত্রে, রাত হোক দিন হোক দুপুর হোক ঝড় হোক জল হোক, সে ব্যারেজের প্রোগ্রাম দেখাই বা আমরা শারদীয়া উৎসব দেখাই, সবকিছু দেখাই, আপনারা এত স্বতঃস্ফূর্তভাবে দুর্গাপুর city.co.in কে সাপোর্ট করেন। এর থেকে প্রমাণ পাওয়া যায় যে পেজের নাম্বার 1-এ আছে আপনাদের জন্য। হ্যাঁ, খেলা, ওরা বলছে খেলা একদিকে, আমরা একদিকে, ঠাকুর দেখা একদিকে। কারণ দেখো, বছরের একটি বার একদম আমরা এখন আছি ক্লাব স্যান্টোসে। আর স্যান্টোসের থিম হচ্ছে যে পরিবেশ রক্ষা করার ভারসাম্য যে হারিয়ে ফেলছে, উঠতে মোদের মানা। এদের থিম উঠতে মোদের মানা। উফ, মানে কনসেপ্ট গুলো। আর শুধু তাই নয়, মা দুর্গার মূর্তিটা দেখো। আর মায়ের মূর্তিটা তো পাখাইতেই দেখতে পাচ্ছি, যেহেতু রয়েছে মানে উঠতে মোদের মানা, পাখি মেন, মায়েরও পাখা দেয়া রয়েছে। প্রত্যেকের মা দুর্গার সঙ্গে গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী সবারই পাখা রয়েছে। দেখুন, মানে মা দুর্গা ওই মেসেজটা দিতে চাইছেন যে পাখিদেরকে পাখিদের মতো উঠতে দাও, তারা প্রকৃতির একটা অন্যরকম সৌন্দর্য। একটা কথা আছে, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে।
ঠিক। মায়ের কোলে যেমন শিশুরা খুবই সুরক্ষিত, তেমনি বন্যরা, পাখিরা চালাটা কেমন করেছে ঠাকুরের? হ্যাঁ, এটা কিন্তু অর্ধেকটা কিন্তু বাসা, ঠাকুরের চালাটা কিন্তু অর্ধেকটা কিন্তু বাসা। বাবুই পাখির বাসা আমরা যেরকম দেখি, ওর হাত কেটে দিলে সেরকম মনে হচ্ছে। মানে মাও চাইছে যে আমাকে কিন্তু কোথাও বন্দি করে রেখো না, আমাকে উঠতে দাও, সকলের মাঝে আমাকে থাকতে দাও। পুজোটা খুব তাড়াতাড়ি মধ্যে বলছে ঠিক দুর্গাপুর সিটি চ্যানেল মানেই দেবুদা। আচ্ছা আচ্ছা, না সেরকম নয়, একদমই ঠিক কথা, ঠিকই বলেছে, একদমই ঠিক কথা। দুর্গাপুর সিটি মানে দেবুদা। আজ কিন্তু দেবুদা দেখুন 15 বছর ধরে কিন্তু এই পেজটাকে আজকে আমরা যুক্ত হয়েছি, কিন্তু আজকে এই যে পেজটা 3,18,000 যে হয়েছে, সে 3,18,000ও কিন্তু আজকে এটার পেছনে কিন্তু যে 15টা বছরের জার্নি, আমরা হয়তো 2-3 বছর আমরা যুক্ত আছি, কিন্তু এখানে এর আগে যে 12টা বছর দেবুদা অর্থাৎ বনবাসটা যে করে এসেছেন, সত্যি বনবাসটা তো আমরা জানাই তোমাকে এরকম নয়, ওটা আমাকে দাও। দুর্গাপুর সিটি মানেই দেবুদা, এটা ব্যাপার নয়। দেবুদা আজকে সৌরভরা এসে সত্যি কথা বলতে আমাকে ফেসটা দেখা করায়। আমি আগে কোনোদিন ফেসই দেখাতাম না। ওয়ার্ল্ড ওয়াইড লোকে আগে যখনই লাইভ করে নিজেকে দেখিয়ে আগে লাইভ করে, নিজের ফেসটা দেখিয়ে নিজেকে পপুলার করে বলে। আমি কোনোদিনও নিজের ফেসটাই দেখাইনি। 3 লাখ হওয়ার পর লোকে আমার ফেসটা প্রথম দেখেছে। এক্স্যাক্টলি, ঠিক আছে। তো সেখানে একটা প্রোগ্রামে দেখুন, এটা একটা আমি মানে একটা কনসেপ্ট সৌরভরা বলে আর কি, সৌরভদের জন্য আমাকে লাইভে আসতে হচ্ছে, ফেস দেখাতে হচ্ছে, নাহলে কিন্তু ফেস কোনোদিনও দেখাতাম। আমি দেবুদাকে কি বলতাম জানেন তো? দেবুদাকে বলতাম অল ইন্ডিয়া রেডিও যেমন বেতার যন্ত্রে যেমন আওয়াজ শোনা যেত কিন্তু মুখ দেখা যেত না, আগে যখন টিভি ছিল না। অনেকেই জানেন যে আমি রিসেন্টলি মাস 3 আগে একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, বড়সড় অ্যাক্সিডেন্ট। হাতটা বাঁ হাতেরটা ভাগাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অনেকটাই দিন আমাদের এইভাবে কেটে গেছে। এই বছর পুজোটা আমরা ভালোভাবে এনজয় করতে পারিনি আর কি। তো সেরকম ভাবে যাই হোক, আপনাদের কমেন্টস গুলো অপেক্ষায় রয়েছি। সুনীল মোদি, দারুণ লাগছে, খুব সুন্দর ভিডিও। শুভেন্দু কেশ কেমন আছেন? দীপ জানাচ্ছেন বেশ, দুর্গাপুর সিটি মানেই দেবুদা। আচ্ছা, এরকম একটা ব্যাপার আর নয়, যদিও বা তবুও আরে বাবারে অনেকগুলো কমেন্টস হয়ে গেছে, তো সব কমেন্টস পাচ্ছি না কেন, দেখি। সুভাষিস বোস ফ্রম বাংলাদেশ, খুলনা। স্বরূপ চ্যাটার্জি 54 ফুট অবসান, বাবন ভগত, জয় মা। আচ্ছা, কি দুর্গাপুর city.co.in, দুর্গাপুর city.co.in। তো অলরেডি আমি দেখতে পাচ্ছি ক্লাব স্যান্টোসে এই মুহূর্তে কিন্তু আজকে পঞ্চমী, হিসাব মতন 12টার পর ষষ্ঠী পড়ে যায়, কিন্তু আমরা পঞ্চমী রাতেই বলবো, এটা সূর্য উদয় যে পরে আমরা ষষ্ঠীটাকে ধরবো। তো সেই অনুপাতে কিন্তু এখন ঘড়ির কাঁটা বলছে যে, যেটা বললাম 12টা 2:20 দাদা এই মুহূর্তে। এখনো এতগুলো লোক দেখছে, এত শ্রোতা বন্ধু দেখছে, কেউ বাংলাদেশ থেকে দেখছে এখন। একদমই ঠিক। তো আপনাদের বাংলাদেশে কেমন পূজা আমি হচ্ছে? আছি, সোমা সেন বলছেন একদম। কুণাল চ্যাটার্জি, দাদার ড্রেসটা খুব সুন্দর লাগছে তোমার, লিখেছে কুণাল চ্যাটার্জি, থ্যাংক ইউ। এরকম খুব সুন্দর ড্রেস পরেছে, দেখো। তা ঠিক আছে, কোনো ব্যাপার না। এবারে কিন্তু 4 দিন বেরোচ্ছি আমরা, 4 দিনে 4টে আলাদা পাঞ্জাবি পরেছি। তো আমি একটু এখানে যারা এখন এই মুহূর্তে আমাদের লাইভ গুলো দেখেই বুঝতে এসেছেন, তাদেরকে আমি একটু দেখাতে বলবো অনন্যাকে, যারা প্যান্ডেল হপিং করতে এখনো দেখো, ছোট বাচ্চারাও কিন্তু এখনো রাত জেগে কিন্তু ওপেন করে দিয়েছি এখানে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি নবারুণ। আচ্ছা, একটু আপনাদের কাছে আসতে পারি? এই মুহূর্তে নবারুণের ভিডিও লিংক আপনাদের কাছে আসতে পারি? আমাদের লাইভ চলছে এখন ফেসবুকে। এখন ছোট বাচ্চারাও কিন্তু এখন রাত্রে 2:30 বাজে। কেমন ঘুরছেন? 2:30টার সময় পঞ্চমীর দিন কেমন লাগছে সবার? আপনারা কোথায় থাকেন? কোথায় বাড়ি? ব্যানার্জি থাকেন? আমরা ব্যানার্জি থেকে প্রভাত সঙ্গ করে এলাম, অগ্রণী তো আগেই করেছি। আচ্ছা, কি নাম তোমার? বর্ষা বিহারা। আচ্ছা, ঘুম পাইনি? না। আর কটা ঠাকুর দেখবে? অনেক রাত জেগে জেগে। আর যদি ঘুম পেয়ে যায়? ঘুম পাবে না। ঘুম পাবে না? দুপুরে অনেক ঘুমিয়েছো? না, আমি ঘুমাই না। ঘুমাই না? আচ্ছা, তো দেখছেন কচি কাঁচাদের কিন্তু ঢল নেমেছে কিন্তু এই মুহূর্তে ক্লাব স্যান্টোসে। এখানেও কি অনেক কচি কাচাদের দেখতে পাচ্ছি, বড়দেরও দেখতে পাচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ জানাবো আমি শ্রোতা বন্ধুদের যারা এত বছর ধরে পেজটাকে ফলো করে রেখেছেন। আমাদের কিন্তু উইকলি চ্যানেল চলছে, যেটা দেবুদা বললেন এই মাত্রই। আমাদের কিন্তু সপ্তাহটা শেষ হচ্ছে, আগামীকাল কিন্তু রবিবার। তো এই সপ্তাহটা যেহেতু শেষ হচ্ছে, আবার কিন্তু আমরা উইকলি চ্যালেঞ্জে যার সব থেকে বেশি কমেন্ট থাকবে, যার সব থেকে বেশি শেয়ার থাকবে, সেই মানুষটা বা সেই ব্যক্তিটা দুর্গাপুর city.co.in এবং
সুপার 36 এর যৌথ উদ্যোগে পেয়ে যাবেন একটা সুন্দর পুরস্কার, সুন্দর উপহার। তাই ঝটপট কমেন্ট করুন, ঝটপট শেয়ার করুন। আর দেবুদা তো অলরেডি বলেই দিয়েছেন যে শারদীয়ার বাম্পার উপহার থেকে শুরু করে আরো 4 জন, টোটাল 5 জন কি পাচ্ছে না পাচ্ছে তারা নবারুণ গিয়েছিলেন, সেই ভিডিওটা দেখতে পাচ্ছি না। তো আপনি একটু স্ক্রোল করবেন, কারণ আমাদের কন্টিনিউ চলছে, তো প্রচুর ভিডিও আসছে, একটু স্ক্রোল করবেন, ওইখানে পেয়ে যাবেন নবারুণের ভিডিও। গতকালকে আইদিন করা হয়েছে। দেবদা আমি আছি একদম নিশ্চয়ই তাই। দীপ, সঙ্গীতা মণ্ডল আবার এসছেন রেগুলারলি কমেন্ট। কুণাল চ্যাটার্জি, স্যান্ডি আর বোন অনন্যা, দুর্গাপুর মানে ইউথ আইকন। না হ্যাঁ দেখেন পেজ। আচ্ছা, কি নাম আপনার? শেখর সেন। কোথায় থাকেন? আমার বাড়ি হচ্ছে খাতড়া মুকুটমণিপুর। আচ্ছা, খাতড়া মুকুটমণিপুর, একদম অনেক দূর থেকে এসেছেন তো। বাঁকুড়া থেকে আমাদের প্রচুর ফলোয়ার। একাই না, ফ্যামিলি সমেত? ফ্যামিলি সমেত। আপনারা পিছিয়ে যাচ্ছেন কেন? আমাদের কাছে সার্টিফিকেট আছে, আমরা একদমই সুস্থ। তো কি নাম ম্যাডাম আপনার? জুমা। আচ্ছা, আর দেখতে পাচ্ছি আপনারা তো মিয়া বেবি তো এসেছেন, তার সঙ্গে কিন্তু আপনার রিপোর্টটাও এসেছে। কি নাম? সৃজা। সৃজা। ঘুম পেয়েছে না? বাচ্চাদের মধ্যে কিন্তু প্রচুর উত্তেজনা। আচ্ছা, কতগুলো ঠাকুর দেখেছো? অনন্যা একটু এদিকে ফোকাস করে একটু। 4টা প্যান্ডেল দেখেছি। 4টে প্যান্ডেল দেখে নিয়েছো। কোনটা ভালো লেগেছে? সবটাই? হ্যাঁ, সবটাই ভালো লেগেছে। আচ্ছা দাদা, আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের কিন্তু পিএসপি তরফ থেকে পূজা পরিক্রমা 2025 চলছে এই বছরটা। তো যেখানে পিএসপি তরফ থেকে সার্বজনীন প্যান্ডেল, যেগুলো যেরকম সার্বজনীন যে প্যান্ডেলগুলো হচ্ছে, সেখানে সার্বজনীন প্যান্ডেলে তিনটে পুরস্কার থাকছে। সেটা হচ্ছে সেরা মণ্ডপ, সেরা প্রতিমা এবং সেরা পুজো। এবং দুটো আরো পুরস্কার থাকছে, সম্মান থাকছে, সেটা হচ্ছে সেরা বনেদিয়ানা এবং সেরা আবাসন, যেটা আমরা এখনো অব্দি কভার করিনি, করবো রিসেন্টলি। পুজোটা আরো আসুক, আরো এগিয়ে আসুক। তো অলরেডি আজকের থেকে আমাদের ভোটিং লাইন স্টার্ট হয়ে গেছে। অনলাইনে আপনি ভোট দিতে পারবেন, আপনার কোন প্যান্ডেলটা ভালো লেগেছে, কোন প্রতিমাটা ভালো লেগেছে, অথবা ওভারঅল সেরা পুজো কোনটা ভালো লেগেছে, আপনি চাইলে ভোট দিতে পারবেন। আপনি কিন্তু অবশ্যই কিন্তু ভোট দেবেন, যেহেতু আপনি আমাদের একজন ফলোয়ার্স। আর আমাদের সঙ্গে এইভাবে যুক্ত থাকবেন। আগামী দিনে পেজটাকে আপনাদের সাপোর্টেই কিন্তু আরো বড় হতে হবে। অসংখ্য ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। এনজয় করুন, পুজো ভালো কাটুক, শুভ শারদীয়া, সবার পুজো ভালো কাটুক। হ্যাঁ, একটু কমেন্টগুলো একটু পড়বো। দীপ, স্যান্ডি, অনন্যা, অল দি বেস্ট, লটস অফ লাভ, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ধন্যবাদ জানাবো। দেবুদা, ওভার টু ইউ। খুব বেশি বড় আর করার পড়বো না, কারণ অনেকটা রাতও হয়েছে, শর্টের মধ্যেই ছেড়ে দেবো আমরা। অলরেডি 17 মিনিট আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সকল মণ্ডপগুলো দেখাবার চেষ্টা করছি, প্রায় 17 মিনিট হয়ে গেল আমাদের। এবার আমরা বাইরেটাতে আসছি এবং সেটা করতেই আমরা বেরোচ্ছি। বাইরের টাওয়ারটা আবার দেখতে পাচ্ছি, টাওয়ারের কাছে। একটু সাবধানে। বাঁকুড়া থেকেও এসে লোকজন দেখুন আমাদের লাইভগুলো দেখেন। আপনি ফেসটা দেখাচ্ছেন বলেই আমাদের ঠাকুর দেখার ইন্টারেস্টটা বেড়ে গেছে, তাই এরকম ব্যাপার। আমি ফেস দেখাচ্ছি বলে, তাহলে স্যান্ডি অনন্যার কথা কিন্তু কাজে লেগেছে। সোমা সেন বলছে আপনি ফেসটা দেখাচ্ছেন বলে আমাদের ঠাকুর দেখার ইন্টারেস্টটা বেড়ে গেছে, থ্যাংক ইউ। আচ্ছা দাদা, নবারুণ গিয়েছিলেন, সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন তো? নবারুণের ভিডিও আছে তো? নবারুণের ভিডিও আছে, আমরা ট্যাগ করে দেবো আপনাকে। কুণাল চ্যাটার্জি তো বলে লিখেছেন, কুণাল চ্যাটার্জি বুঝতে পারলাম না কি লিখেছেন। কুণাল চ্যাটার্জি তো কেন লিখেছেন ঠিক বুঝতে পারলাম না। ও, কুণাল চ্যাটার্জি রয়েছেন, বাহ বাহ বাহ। তোমার প্যারটটা দেখতে যাব। স্যান্ডি আর বোন অনন্যা তো ইউথ আইকন, একদমই তাই। দাদা নবারুণ গিয়েছেন, সেই ভিডিওটা একদম দেখাবো, চেষ্টা করবো আমরা। এইটা সেই থিমটা, যে থিমটার সঙ্গে একদম অ্যাটাচ, যেটা হচ্ছে উড়তে মোদের মানা। টাওয়ারের কারণে যে পাখিদের প্রবলেম হচ্ছে, সেই থিমটাকে এখানে নোটিস করেছিলেন জানি না, বলতে পারছি। 5G লেখা আছে, 5G লেখা আছে। আমি প্রথমেই বলেছি 5G আসার কারণে এই যে কালকে আমি যে কথাটা বলছিলাম, আমরা কিন্তু এখন আর চড়ুই পাখি দেখতে পাই না। ঠিক কমে গেছে প্রচুর, দেখাই যায় না। আস্তে আস্তে আবার চড়ুই পাখিরাও মনে হচ্ছে অ্যাডাপ্ট করছে। তো এরকম করতেই আমরা আবার এগিয়ে যাব। যদি আপনারা সঙ্গে থাকেন, কি মনে হয় আমরা আরো কি লাইভটা কন্টিনিউ করব, তাহলে আমরা আরো কিছু পুজোর দিকে এগাবো আপনারা সঙ্গে থাকলে। মানে টিএনটা আমাদের কভার হয়নি, টিএন কমপ্লিট ছিল না, তো আমরা এখানে কিন্তু শুধু এই নয় যে মানে মণ্ডপ, এখানে কিন্তু মেলাও বসেছে। এখানে কিন্তু একটা সুন্দর মতো মেলা বসেছে, এখানে ভালো মেলা বসে, একটা অনুষ্ঠানও হবে এখানে, যা দেখতে পাচ্ছি স্টেজ করা রয়েছে, সবকিছু হয়, মানে সবকিছু কিন্তু এখানে পুজোর যা আভাস দেখা যাবে। আর খুব কম জন এখন ওয়াচিং দেখছি, তো আপনারা যদি আমাদের ফলো রাখেন, আমরা কিন্তু নেক্সট আরেকটা লাইভও কন্টিনিউ করব। এখন মানুষরা যে ওয়াচিং করছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা।
অসংখ্য ধন্যবাদ, আজকে এখানে শেষ করছি। একদম। আবার দেখা হবে কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকবেন সবাই। শুভ শারদীয়া।